আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস। قال الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। তিনটা আমল আছে এমন যে আমলগুলা জারি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন একটা সদকা যে সদকাটা জারিয়া, যে সদকা আপনি করে গেলেন এটার সওয়াব কবরে যাওয়ার পরেও আপনি পাইতে থাকবেন। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার হাজার হাজার ছাত্র, শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার, মানে যারা বর্তমানে শাইখুল হাদিস এমন হাজার হাজার শাইখুল হাদিস। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস সাহেবের ছাত্র। আর মুহাদ্দিস তো আছে, মুফতি তো আছে। আমি শুধু শাইখুল হাদিস বললাম, হাজার হাজার। আবার মুফতি আছে, আবার মুহাদ্দিস আছে, আবার আপনার অন্যান্য জামাতেও পড়ায় তারা আছে। তো হুজুরের শুধু শাইখুল হাদিস ছাত্র আছে হাজার হাজার। বাংলাদেশে হুজুরের মতো এত পরিমাণ শাইখুল হাদিস ছাত্র আর আছে কিনা কারো আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু হুজুরের যেই পরিমাণ, কারণ আপনার বুখারী পড়াইছে 60 বছর, তো কি পরিমাণ শাইখুল হাদিস তৈরি করছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। তো হুজুরে যে শাইখুল হাদিস ছাত্রগুলা রেখে গেছে, তাদের ইলমের মাধ্যমে হাজার হাজার ছাত্র উপকৃত হচ্ছে। এই ইলমের সওয়াব আল্লাহ তাআলা ওই শাইখুল হাদিস সাহেবের কবরে পৌঁছায়। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান, নেককার সন্তান, যেই সন্তান বাবার জন্য দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 10618 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেককার বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেককার বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। জান্নাতে আছে এটা একটা মর্যাদা, আর তার মর্যাদা আল্লাহ আরো বাড়ায়া দেয়। এখন শুনেন, আপনি মর্যাদায় ছিলেন, কিন্তু আপনার মর্যাদা বাড়লে আপনি টেনশনে পড়বেন। ঘটনা কি, আমি এত ভালো অবস্থানে আছি কেন? কেন আপনার প্রমোশন হয়েছে, আপনি বেতন বাড়ছে, তো এটা যদি হঠাৎ বাড়ে আপনার কি ঘটনা, বাড়াইলো কেন? তখন কিন্তু একটা কারণ জানতে চায় সবাই। জান্নাতে জান্নাতির মর্যাদা বাড়লে ওই জান্নাতি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার মর্যাদাটা কেন বাড়লো? আমার তো এমন কিছু আর নাই যে মর্যাদা বাড়তে পারে। আল্লাহ জবাব দিয়ে দেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য যতবার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ততবার তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। দুনিয়াতে সন্তান মা বাবার জন্য আল্লাহরে বলে, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, আমার আম্মাকে মাফ করেন, আল্লাহ ততবার ওই নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়। আল্লাহ কথাগুলা মনে রেখে এই দোয়াগুলা মা বাবার জন্য যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মৃত মা বাবার পক্ষ থেকে দান সৎকা করা, বলেন কি করা? দান সৎকা করা। সহিহ বুখারীর বর্ণনা 1388 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رجل يا رسول الله إن أمي اقتتلت نفسها يا رسول الله আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার আম্মা মারা গিয়েছে, আমার বিশ্বাস লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আম্মা যদি জীবিত থাকতো কথা বলতে পারতেন তো আম্মা কিছু দান সদকা করতো বলে আমার মনে হয়। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আম্মার পক্ষ থেকে দান সদকা করি তাহলে কি এই দান সদকার সওয়াব আমার আম্মা পাবে? ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু, আমি যদি সদকা করি আমার আম্মার কবরে সওয়াবটা যাবে কিনা? নবীজি বললেন অবশ্যই, তুমি তোমার মায়ের পক্ষ থেকে যদি সদকা করো এই সদকার সওয়াব আল্লাহ তাআলা তার কবরে পৌঁছায়া দিবেন। বুখারীর বর্ণনা 1388 নম্বর হাদিস। তাহলে কি শিখলাম? মা বাবার ধমক দেওয়া যাবে না, মা বাবাকে উফ শব্দ বলা যাবে না, মা বাবার জন্য দোয়া করা, জীবিত থাকলেও দোয়া করা, মৃত থাকলেও দোয়া করা, তাদের সামনে না হাঁটা।
দিনের বেলা তাদের পিছনে হাঁটা, রাতের বেলা অন্ধকার রাত্রিতে তাদের সামনে হাঁটা, কোনো ধরনের বিপদ যেন আমার বাবার সামনে না আসে এরকম হাঁটা, আর চেষ্টা করা যে আমার বাবা নিচে বসা থাকবে আমি উপরে বসবো, এমনটা যেন সাধারণত না হয়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এরপরেও মনের মধ্যে ওই যে বললাম অনেক সময় রাগ আসবে কিন্তু প্রকাশ করবেন না, এই মনের রাগটা দেখে কে? আর বলেন কে দেখছে? কিন্তু আপনার মনে অনেক সময় একটু হয়ে যেতে পারে, থুর এমন করলো, এটা মানে মুখে বলেন নাই, মনে আসছে। মনে আসার পরে যদি আপনার মনে মহব্বত আছে, মানে আপনি আপনার আব্বা আম্মাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, এটা আল্লাহ জানে, তো এরপরে মনের মধ্যে একটু সমস্যা হইতে পারে। আল্লাহ বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব জানেন। ইন তাকুনু সলিহিনা, মনের মধ্যে যদি কোনো উল্টাপাল্টা হয়েও যায়, যদি তোমরা নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেককার হও আর বারবার আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ আমার তো মনে আব্বার প্রতি একটু খারাপ ধারণা, মনে আব্বার প্রতি একটু রাগের ব্যাপার চলে আসছিল, আম্মার প্রতি একটু রাগ চলে আসছিল, কিন্তু মুখে বলেন নাই। আল্লাহ বলে আমি তো জানি তোমার মনের খবরটা, কিন্তু তুমি যে আমার দিকে বারবার ফিরে আসো বান্দা, আমি তোমার জন্য ক্ষমাশীল, আমি তোমার জন্য ক্ষমাশীল। বারবার যে আল্লাহর দিকে ফিরে আসে, ফাইন্নাহু কানা, আল্লাহ তাআলা লিল আওয়াবিনা, অনুগত বান্দার জন্য, গফুরা, ক্ষমাশীল। এই হলো 5টা উপদেশের 2 নম্বর উপদেশ। মনে আসেনি? সূরা আনামের 151 নম্বর আয়াতে 5টা কথার দ্বিতীয় কথা, পিতা মাতার আনুগত্য করবা, সেবা করবা, নাফরমানি করবা না। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। এক সন্তান নেওয়ার পর 5 বছর, 7 বছর, 10 বছর আর সন্তান হয় না। কেন হয় না? কই কে খাওয়াবে? কেন হয় না? উত্তর কি? একটা হইলো হয় না সন্তান, আরেকটা হলো কেন হয় না, কই কে খাওয়াবে? আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ও অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই, আর যেই সন্তান আসবে তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। বলেন অভিভাবকরে রিজিক দেয় কে? সন্তান যারা তাদেরকে রিজিক দিবে কে? নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি রিজিক দেই। সহিহ বুখারীর বর্ণনা, 6861 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? এই হাদিসের মধ্যে 3টা পাপের কথা আল্লাহ নবী বলবেন, বলেন কয়টা? নবীজি বললেন 1 নাম্বার, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ নবী বললেন আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তান হত্যা করা, এই ভয়ে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা। তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এই 3টা বড় পাপের কথা বললেন। এর মধ্যে একটা পাপ হলো তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে এরে কে খাওয়াবে। আকীদা স্বচ্ছ করেন, বলেন অভিভাবক বাপ মা তাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। তাদের সন্তান যারা আসবে তাদের রিজিকটাও দিয়ে পাঠাবেন কে? আল্লাহ। এই জন্য আকীদা স্বচ্ছ রাখা। 3 নাম্বার আল্লাহর উপদেশ হলো সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্য পাপের কাছে যেও না, গোপন পাপের কাছে যেও না। চা দোকানের সামনে টেলিভিশন চলতেছে, এখন তো টেলিভিশন ছাড়া চা দোকান চলে না, না হবে না। আচ্ছা টেলিভিশন চালানোর পর এটাতে সিনেমা চলে অশ্লীল, একসাথে ছোট বড় সবাই মিলেমিশে এটা দেখতেছে, এটা প্রকাশ্য অশ্লীলতা। টেলিভিশনের মধ্যে খেলা চলতেছে,
খেলা চলতেছে আর যুবকরা আপনার জুয়া খেলে এইভাবে, বলার কি ভালো না খারাপ? ভালো বলার, তাহলে এই ওভারে 5-এর বেশি হবে না, 6-এর বেশি হবে না, খারাপ বলার 10-এর বেশি হবে না, বলে বলে জুয়া খেলে, ওভারে ওভারে জুয়া খেলে। এটা প্রকাশ্য পাপ। বলেন কি পাপ? ঠিকের আওয়াজ এত কামানি হয় এগুলা, এগুলা হলো প্রকাশ্য পাপ। আল্লাহ হেফাজত করেন। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয় কোন যন্ত্র, স্বর ইত্যাদি, টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা করা, হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা। রেখা দেখে দেখার পর তো সাধারণত দেখবেন, আপনারটা হলেন তো এই দেখেন আপনার হাতে একটু মনে হইতেছে বেশি, আমারটা তো একটু কম, হ্যাঁ এরকম হইতে পারে। তো এখন দেখে এরকম করে আপনার এত বেশি গা। তো অনেক সময় দেখবেন যারা দেশ গ্রামে কাজ করে না, হ্যাঁ গো একদম আপনি হিসাব করে কোন পাবেন না, এত বেশি দাগ থাকে। তখন বলে আপনার তো কিছু ঝামেলা আছে হালকা, 3004 টাকা লাগবে না সমাধানে। আজীব টাইপের একটা অ্যামাউন্ট বলবে, 3004 বা 3001। তখন হ্যাঁ মনে করে হইতেও পারে, না হলে 3001 কইব কা, 2 কইব কা, এরকম আপনার আজীব একটা টাইপের কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কেউ যদি গণকের কাছে যায় আর গণককে এরকম হাত দেখায়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর গণকের কথা যদি বিশ্বাস করে, কেউ যদি গণকের কাছে যায় আর গণক যা বলে এটা যদি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপর যা নাজিল করা হয়েছে সে সব অস্বীকার করলো, গোটা শরীয়তটাকে সে অস্বীকার করলো। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না। বিভিন্ন রাস্তায় দেখবেন লেখা থাকবে, ভারত থেকে 5 বার পুরস্কার প্রাপ্ত বা এতবার পুরস্কার প্রাপ্ত অমুক, এই তো এখানে আসেন, আয়েশা গণনা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই জাতীয় কাজ, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। এই জন্য পেপারের রাশিফল পড়বেন না। কি ফল? হ্যাঁ পেপারে দেয়, এটা পড়বেন। এটা আবার কি? আপনার জন্ম মঙ্গলবারে, সোমবারে। তো দেখবেন যেগুলো কয় এটি সাধারণত মানুষের, যেমন আমি আপনার যদি বলি আর কি, এরকম আপনার মনে হয় কিছু খারাপ বন্ধু আছে, কিছু ভালো বন্ধু আছে। আচ্ছা খারাপ বন্ধু ভালো বন্ধু কার নাই বলেন? হ্যাঁ, তো এটা বলি আর কি, আপনার মনে হয় খারাপ কিছু বন্ধুও আছে। হ্যাঁ ঠিকই কইছেন, আমার 2-3টা খারাপ বন্ধু। আরে খারাপ ভালো তো সব এলাকায় আছে। আপনার চলাচল যাদের সাথে করেন মনে হয় কিছু উগ্র টাইপের লোক আছে। আচ্ছা উগ্র ছেলে মেয়ে নাই কোন এলাকায়? মানে এটা বলার পর ওই ব্যক্তি ঠিকই তো, উনি কেমনে বললো, কেমনে বললো না, এগুলো আপনি হুদাই মানে ফাও কথা। তাহলে মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক ইত্যাদি আল্লাহ বললেন এগুলা নাপাক। বলেন এগুলা কি? নাপাক। ফাজতানি মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হয়ে যাও। তাহলে এই আয়াত থেকে জানলাম জুয়া নাপাক, তাহলে জুয়া হারাম, এগুলা ভাই করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম প্রকাশ্য পাপ, আরেকটা হলো গোপন পাপ। দরজা বন্ধ, জানালা বন্ধ, মা বাবা মনে করতেছে ছেলে অঙ্ক করতেছে, ইংরেজি করতেছে ঘরের ভিতরে, আর আপনার ওই বড় মোবাইল দিয়ে দিছে। এটা কেন? এটা দিয়ে ওই আপনার অ্যাসাইনমেন্ট জমা দিবে, আর অনেক কিছু, ঠিক আছে জমা দেয়। সে যে আর কি কি করে কোনো খোঁজ খবর রাখে না। যাই হোক, আমরা আশাবাদী ভালো কাজই করে, কিন্তু যদি খারাপ কাজ করে এটা গোপন পাপ, এটা গোপন অশ্লীলতা। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। এই পরীক্ষায় কেউ পাশ করবে, কেউ ফেল করবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। চোখের জিনা দেখা, মুখের জিনা হলো কথা বলা। ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। মোবাইলে ফোন আসছে, অপরিচিত একটা কণ্ঠের, নারী কণ্ঠের ফোন আসছে আপনার মোবাইলে,
কল্পনা শুরু হয়ে গেছে, ফোনটা কে দিল, কল্পনা, মনের জিনা শুরু হয়ে গেছে। এখন আপনি ফোনে কথা বলা শুরু হয়েছে, জবানের জিনা শুরু হয়ে গেছে, কানের জিনা শুরু হয়ে গেছে। মোবাইলে চ্যাটিং করতেছেন, আপনি খারাপ অশ্লীল মেসেজ লিখলেন, এই হাতের জিনা হয়ে গেল আপনার। এবার তার সাথে আপনার দেখা করার পালা। দেখা করতে যাবেন যেদিন, এই পাটা আপনি ফেললেন, পায়ের জিনা শুরু হয়ে গেছে। ভিডিও কলে দেখে দেখে কথা বলবেন, আপনার অহরহর সেকেন্ডে সেকেন্ডে চোখের জিনা হচ্ছে। এটা আপনি করতেছেন। এরপরে সর্বশেষ গিয়ে সাক্ষাৎ করে, আল্লাহ না করেন, নবী বলেন আল ফরজু ইউসাদ্দিকুহু যালিক আও ইউকাযযিবুহু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপদান করে। সকলে বলি নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা হলো অশ্লীলতা। জিনা করো না এটা বলে না আল্লাহ, বললেন জিনার কাছেও যেও না। জিনা করো না এটা বলে না, বলছে জিনার কাছেও যেও না। এর মানে যা জিনা পর্যন্ত পৌঁছায় দেয়, এর কাছেও তোমরা যেও না। কারো যদি মোবাইল চালাইলে এই অবস্থা হয় যে আপনি মোবাইল চালাইলে এটা শুধু আপনার জিনার দিকে নিয়ে যায়, তো আপনি এটা না চালানোই ভালো। কারণ এটা আপনি চালাইলে আপনার জিনার দিকে নিয়ে যায়, তাহলে আপনি এটা কেন চালাবেন বলেন? আপনারা কিন্তু কোনো আলেম বলবে না চালায়েন না, বলবে যে আপনি চালাইলে যদি এটা হারাম কাজ করেন তাহলে চালায়েন না, এটা বলবে। তো এখন জিনার দিকে আপনাকে নিয়ে যায়, বারবার আপনাকে গুনাহ করা এটা, তাহলে ভাই আপনি, এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দেয় যে এই ক্ষেত্রে স্মার্টফোনের পরিবর্তে বাটন ফোন এটাই নিরাপদ। স্মার্টফোনের পরিবর্তে বাটন ফোন এটাই, যদি কথা বলাই মাকসাদ হয় তা আপনি বাটন ফোনও হয়। আর স্মার্টফোনে যদি আপনার গুনাহ হয়ে যায়, হারাম কাজ হয়ে যায়, তো ওলামায়ে কেরাম বলে থাকেন তাহলে তুমি স্মার্টফোন চালাবা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আমাদের বর্তমান বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেব হজরতেরও পরামর্শ যে আপনি ওই লম্বা লম্বা এটা দিয়ে যদি গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে তো আপনি এটা চালাতে পারেন না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ভাই কি শিখলাম? জিনা করো না বলছে না, জিনার কাছেও যেও না। যা জিনা পর্যন্ত বসে দেয় এটা, তা আল্লাহ বলে এটা অশ্লীলতা, এটা পাপ, এটা নাফরমানি। তা আল্লাহর উপদেশটা কি? 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য পাপ, গোপন পাপ, দুনিয়াতেও আল্লাহর লানত টেনে আনে, বলি নাউযুবিল্লাহ। যেমন চুরি করা, এটা একটা অপরাধ। কি করা? চুরি করা। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة ويسرق الحبل, নবীজি বলেন ওই চোরকে আল্লাহ অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে ডিমের মা চুরি করলে কি অবস্থা হবে? লাআনাল্লাহু সারিক ওয়া ইয়াসরিকুল বাইদাতা, যে ব্যক্তি ডিম চুরি করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। ওয়া ইয়াসরিকুল হাবলা, যে ব্যক্তি রশি চুরি করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। তাহলে বলেন রশি দিয়ে যে গরু বাঁধা, ওই গরু চুরি করলে কি অবস্থা হবে? চুরি করতে গেছে গরু, টান দিছে, পরে রশিটা আসছে, গরুটা আসে নাই, তো রশি চুরি করলো আল্লাহ লানত, আর গরুটা চুরি করে গেলে তাহলে কি অবস্থা হইত? এই পাপগুলা আল্লাহ লানত টেনে আনে। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। কত হয়? নয়। দেখেন কি বলে, লানাল্লাহুল খামরা, মদকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। বলেন কাকে? মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে। মাদক দ্রব্য হলো কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম বা কুল্লু মুস্কিরিন হারাম, নেশা সৃষ্টি করে যত দ্রব্য আছে সব হারাম। তাহলে মদ দ্বারা উদ্দেশ্য হলো মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাসিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, বিয়ার, ডাইল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ভ্যানগাড়ির চিপা চুপা, চা দোকানদারের পিছনে ইত্যাদি, এইগুলা সব মাদক দ্রব্য। যারা আপনার এই মাদক দ্রব্যের উপর আল্লাহ নবীর অভিশাপ। তো ইদানিং কালে আবার মানুষ স্টাইলিশ হয়ে গেছে, তো ডিজিটাল মাদক দ্রব্য নেয়, মানে মদকে মদ বলতে চায় না, নামটা পাল্টায় দেয়, অন্য কিছু বলে। আর মানুষ যে মদকে অন্য কিছু বলবে এটাও নবীজি বলে গেছে। চিন্তা করছেন না? আল্লাহু আকবার। আমাদের নবীজি বলছে যে মানুষ মদ অন্য নাম দিবে।
ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। আল্লাহ নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, তারা মদের নামটা পাল্টায় দিবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। মানুষ মদ পান করবে, মদের নামটা তারা অন্য নাম রাখবে, ইউসাম্মুনাহা তারা মদের নামটা বিগাইরি ইসমিহা মদ না রাইখা অন্য কিছু রাখবে, মাদক দ্রব্যের নাম পাল্টায় রাখবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। আল্লাহ নবী বলেন একদিক দিয়ে তারা মদ খাবে, অন্য দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, নায়িকা গায়িকারা নাচানাচি করতে থাকবে। তিনটা অংশ মিলান, মদ পান চলতে থাকবে, দ্রব্য আপনার গান বাদ্য বাজতে থাকবে, নায়িকারা নাচতে থাকবে। মদ পান চলতে থাকবে, গান বাজনা বাজতে থাকবে, নায়িকা গায়িকারা নাচতে থাকবে। এই তিনটা নবী বলছেন হবে। আপনারা বলেন কবে হবে? মদও চলে, নাচানাচি চলে, গানও চলে। আমাদের নবীজি এক হাদিসে তিনটা কথা বলছে। তাহলে মদের নাম পাল্টায়া দিবে মানুষ। তা আসেন 9 কথায় চলে যায় আবার। লানাল্লাহুল খামরা, মদকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া শারিবাহা, মদ পান করে যে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া সাকিয়াহা, যে ব্যক্তি মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের অনেক সন্তান ইউরোপ কান্ট্রিতে চাকরি করে, হোস্টেলে চাকরি করে, হোটেলে চাকরি করে, রেস্টুরেন্টে চাকরি করে। ওই রেস্টুরেন্টের মধ্যে সাবধান বলে দিবেন, হালাল অংশটা সাপ্লাই করবা, মদ কিন্তু কাউরে ঢাইলা দিও না। মদ পরিবেশন যে করে তার উপর আল্লাহর অভিশাপ। 4 নাম্বার ওবা ইয়াহা, মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার ও মুবতাহা, যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। 6 নাম্বার ও আসিরাহা, মদ যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার ও মুতাসিরাহা, মদ যে পরিশোধন করে তার উপর আল্লাহর অভিশাপ। এটাকে পরিশোধন করে করার পর নাম দেয় বাংলা মদ ইত্যাদি নাম দেয়। 8 নাম্বার ও হামিলাহা, মদ যে বহন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনি গাড়ি চালান, আপনি জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করেন আপনার উপরও আল্লাহর অভিশাপ। তাহলে গাড়ি যারা চালায় জেনে শুনে কিন্তু মাদক দ্রব্য গ্রহণ করবেন না। হ্যাঁ, কেউ যদি আপনার অজান্তে করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি জেনে শুনে যদি মাদক দ্রব্য এটা বহন করেন তো আপনার উপরও কিন্তু আল্লাহর অভিশাপ পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 9 নাম্বার আল মাহমুলাতা ইলাই, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরও আল্লাহর অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মাহফিলগুলোতেও মাঝে মাঝে দেখবেন অনেক লোকেরা আসবে বা আসছে, অতীতে আসতো, আইসা বলতো এরকম, ভাই এলাকায় যেন কোনো মাদকদ্রব্য না চলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা চাই, মুরব্বী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। মাঠে যারা আছে তারা বলে ঠিক, অবশ্যই আমরা সহযোগিতা করব। খোঁজ নিয়ে দেখা যায় হেই দ্রব্য সাপ্লাই করে, ইনপুট করে, এক্সপোর্ট করে। এরকম অনেক সময় পাওয়া যায়। এই কথা কিন্তু সবাই সবার গায়ে নিয়েন না, এটা যারা নিবেন শুধুমাত্র যারা অপরাধটা করে তারা নিতে হবে। দেখেন এই কথা বলার পর অনেকে বলবে আচ্ছা এটা কারে বললো, আপনারা বলবেন যে করে। তো যদি বলে কে করে, বলবেন সে করে। বলবে সেটাকে, বলবেন সেটা যে। আরে যেটাকে বলবেন যেটাই তো সে। আপনার লাগলো কেন কথাটা সেটা বলেন। আপনি কি মদ বেচেন? যদি বলেন না তো আপনার লাগলো কেন? আর যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ তো আপনারই করছে। যদি বলেন মদ আপনিই বেচেন তো ওয়াজটা তো আপনারই করছে। যেমন আমি একটু আগে ওই যে এক জায়গায় বললাম, কি জানি হাদিসটা, ওই যে লানাল্লাহু আওয়া মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, শুরুতে বলছিলাম মনে হয় এটা। হ্যাঁ, তো বেদাতিকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। না আপনি বলতে পারেন কালকে ইমাম সাহেব, হুজুরে বেদাতি কারে বললো? তো হুজুরে ইমাম সাহেব বলবে যে বেদাত করে। হুজুর যেটাকে, হুজুরে বলবে যেটা সে। আরে সেটাকে বলবেন সেটাই তো যে। তা আপনি বলে দিবেন যে বেদাত করে সে। তো বলবেন হুজুর বেদাত কে করে? বলবেন যে করে। আপনি করেননি সেটা বলেন। যদি কয় হ্যাঁ, তো ওয়াজ তো আপনারই করছে। আর যদি বলেন না তো আপনার লাগলো কেন? এই জন্য এরকম অনেক লোক পাবেন, দেখবেন অনেক আলেমরা আলোচনার মধ্যে বলে একটা, কিন্তু এক একজন নিজের গায়ে নিয়ে নেয়, নিয়ে বুঝায় যে আমি ওই জালেম, আমি ওই সুর, আমি ওই উমক। মানে আপনি কেন গায়ে নেন? যেমন গরু চুরির কথা বললাম, এখন এক গরু চুর এখানে এসে বললো হুজুর এই ওয়াজটা কেন করলো? ভাই আপনি গরু চুরি করেন? হ্যাঁ করি। তো ওয়াজ তো আপনারই করছি। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক। এই জন্য মানুষ তার অপরাধগুলা, মানে যে অপরাধের কথা বললে যে অপরাধটা করে হেল লেগে যায়। যেমন ইমাম সাহেব মসজিদে 12 বছর নামাজ পড়ায়, সুদের ওয়াজ করছে 12 বছর পরে,
করার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে একজন রাগ হয়ে গেছে, হুজুর আপনি তো এতদিন খুব ভালো ওয়াজ করছেন, আজকে হঠাৎ সুদের আলোচনা কেন? ভাই সুদের আলোচনা মানে আপনি চেতলেন কি লেগে? আমি খাই। এই হলো অবস্থা আপনার। মানে অপরাধ যেটা করেছে সেটা আপনারও নিতে পারে নাই বয়ানটা। তাহলে কি বুঝলাম ভাই? আমাদের আলোচনায় অপরাধের অংশগুলা তারাই নিতে হবে যারা অপরাধটা করে, এবং আমরা বলবো আপনি অপরাধটা ছেড়ে দেন, অপরাধ থেকে আপনি ফিরে আসেন, তওবা করেন, খাঁটি মানুষ হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রকাশ্য পাপ, গোপন পাপ দুনিয়াতে আল্লাহ লানত টেনে আনে। আল্লাহ এই জাতীয় পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে হযরত এখানে আছেন, আপনারাও আছেন, আপনাদের অনেক সন্তান মাদ্রাসায় পড়ে, মন দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ একটা অংশ। পাপ কোরআন সুন্নাহ যাদের সিনায় আল্লাহ দান করেন, তাদের সিনা থেকে আল্লাহ তাআলা পাপের কারণে কোরআন সুন্নাহর আলো আল্লাহ উঠায় নেয়। কোরআন সুন্নাহ যাদের সিনা আল্লাহ দিছে, পাপের কারণে তাদের সিনা থেকে আল্লাহ কোরআন হাদিসের নূর উঠায় নেয়। আপনার সন্তান হেফজখানায় পড়ে, ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন রেখে দিয়েছিল। 2 মাস পরে ছেলেটা বাসায় আসছে, 7 দিন ছুটি পাইছে। আসার পরে ছোট মানুষ থাক, দেখো বাবা একটু দেখো, ছোট মানুষ, এটা বইলা ওরে টিভি দেখাইলেন, ওরে নাটক সিনেমা দেখাইলেন। 7 দিন পরে মাদ্রাসায় আসছে, হুজুরে পড়া জিজ্ঞাসা করে পারে না। কিছুদিন পরে আপনি আসছেন হুজুরে ধরার জন্য, হুজুর আমার ছেলে পড়া পারে না কেন? মানে সব দোষ এখন হুজুরের। আর আপনি এই 7 দিন করছেন কি? আপনি যে 7 দিন ওরে টেলিভিশন দেখাইলেন, নাটক সিনেমা দেখাইলেন, ওর পেটে কোরআনটা থাকবে কিভাবে সেটা বলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। ও শাফি, আল্লাহ তোমার অন্তরে কোরআনের নূর দান করেছেন, হাদিসের নূর দান করেছেন, সাবধান গুনাহের অন্ধকার দিয়ে এটাকে নিবায়া দিবা না। গুনাহের অন্ধকার দিয়ে এই কোরআন হাদিসের নূর তুমি নিবায়া দিবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি ক্বাদ আলিমাহু বিয-যামবি ইয়ামালুহু। মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা ভুলে যায়। মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা সে ভুলে যায়, পাপের কারণে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি ইবনুল জাররাহ। তার ব্যাপারে আলী ইবনুল খসরম বলেন, মা রাআইতু বিয়াদিহি কিতাবান কত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজ। আমি ওয়াকি রহমতুল্লাহ আলাইহিকে কখনো লিখতে দেখি নাই, তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ফাসআলতুহু আন দাওয়াইল হিফজি, মুখস্থের রহস্য কি? আপনার এই মুখস্থের রহস্য কি? এটা জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া আমার মুখস্থের রহস্য। আমি যত গুনাহ ছেড়ে দেই তত আমার মেধা বেড়ে যায়, আর মেধা যত বাড়ে আল্লাহর কোরআন হাদিসের এই নূর আমার মধ্যে তত বসে যায়। উনি এত পরিমাণ গুনাহ ত্যাগ করতেন যে ওনার লেখার প্রয়োজন হতো না, যা শুনতো সব মুখস্থ করে ফেলতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেন, কানাল ইমাম আবু হানিফা ইজা আশকালাত আলাইহি মাসআলা, মাঝে মাঝে কোনো মাসালায় ওনার যদি খটকা লাগতো ইমাম আবু হানিফার, ক্বাল আলী আসহাবিহি, ছাত্রদেরকে বলতেন, আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু, এই শোনো, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, গুনাহের কারণে মনে হয় মাসালা আমার সমাধান হচ্ছে না। লাখ লাখ মাসালা যিনি সমাধান দিলেন পৃথিবীতে, তিনি বলতেছেন একটা মাসালা খটকা লাগলে বলেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই কারণে এই মাসালা সমাধান হচ্ছে না। একটু পরে তিনি ওয়াকানা ইস্তাগফিরু, আস্তাগফিরুল্লাহ পড়তেন, ওয়া রুবামা কামা সাল্লাহ, অথবা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ফাতানকাশিফা লাহুল মাসআলা, তার মাসালা সমাধান হয়ে যেত। মাসালা সমাধান হওয়ার পর ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, শোনো তোমরা, আমি আশাবাদী, একটু আগে আমার মাসালার সমাধান হয় নাই, আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, নামাজ পড়লাম, এখন আমার মাসালার সমাধান হয়ে গেছে, এর মানে আমি আশাবাদী, আমি যে ইস্তেগফার পড়ছি আমার ইস্তেগফার আমার রব কবুল করে নিছে। মাসালা সমাধান হয় নাই, এখন হয়ে গেছে, তার মানে আমার রব আমার ইস্তেগফার গ্রহণ করছে, কবুল করছে, তাই মাসালার সমাধান আমি পেয়ে গেছি। চিন্তা করছিনি তারা মাসালা একটা সমাধান পাওয়া না পাওয়াকে কিসের সাথে ইয়া করে, যে আমার মনে কোনো গুনাহ হয়ে গেল কিনা, মানে ইয়াকিনান যে আমার গুনাহ হবে না, মাসালা সমাধান হবে, গুনাহ হবে তো আমার সমস্যা হবে, কি ইয়াকিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5033 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদুল কুরআন, তোমরা কোরআন চর্চা করো, হাফেজ সাহেবরা কোরআন চর্চা করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা,
ওটের গলার রশি খুলে দিলে এই বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যাবে, এর চাইতে দ্রুত কোরআন চর্চা না করলে সিনা থেকে চলে যাবে। ওটের বাঁধন খুলে দিয়েছেন, ওট চলে গেছে। কোরআন চর্চা না করলে এর চেয়ে আরো দ্রুত কোরআন আপনার সিনা থেকে চলে যাবে। তো যাদের সন্তান হেফজখানায় পড়তেছে, সাবধান, বাড়িতে আসলে ওরে পরিবেশ দেন পড়াশোনার, প্রত্যেক দিন কোরআন নিয়ে বসায় দেন, এই চর্চা করো কোরআন। এখন আপনারা যারা মাঠে আছেন, বাইচা গেছেন, মনে করতেছেন মনে মনে হুজুর যাক আল্লাহ বাঁচাইছে, হাফেজ হই নেই এরকম। কিন্তু আপনার তো 10টা সূরা মুখস্থ আছে না অনেকের? আরে বলেন না, আসেনি? হঠাৎ 8টা যদি মুখস্থ আর 2টা যদি মুখস্থ না থাকে, কেন নাই? জবাব যদি হয় চর্চার অভাবে, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এখানে অনেকে 10টা সূরার হাফেজ, অনেকে 14টা সূরার হাফেজ, অনেকে আপনারা 20টা সূরার হাফেজ, অনেকে 15টা সূরার হাফেজ, অনেকে সূরা ইয়াসিনের হাফেজ, অনেকে সূরা আর রহমানের হাফেজ। যদি হঠাৎ ভুলে যান, কেন ভুলছেন? জবাব যদি হয় চর্চার অভাবে, এটা পাপ, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। কোরআন আল্লাহ আপনাকে নিয়ামত দিছে, নিয়ামতের শুকরিয়া, এটা নিয়মিত চর্চা করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম, দুনিয়াবি পাপের একটা ক্ষতি হলো আল্লাহর কোরআন রসুলের হাদিস যে সিনায় থাকবে, সেখানে পাপ থাকতে পারবে না। তাহলে সেখানে কোরআন সুন্নাহ বসবে, পাপের কারণে কোরআন সুন্নাহ উঠে যাবে সেখান থেকে। 5 নাম্বার, আল্লাহ তাআলা সূরা নামের 151 নম্বর আয়াতে 5 নাম্বার উপদেশ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না। পশ্চিমারা মানবাধিকার রক্ষার স্লোগান মানুষের মুখে মুখে উঠায়, মানবাধিকার রক্ষা করতে হবে, আর হেলিকপ্টার থেকে, রকেট থেকে, বিমান থেকে বোমা মেরে ফিলিস্তিনের নিরীহ শিশুদেরকে হত্যা করে, আর এদেরকে সমর্থন জানায় যে পশ্চিমারা একদিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে, আরেক দিক দিয়ে কয় মানবাধিকার রক্ষা করা। এটা চূড়ান্ত ইত্রামি, এটা মুনাফিকি, এটা চূড়ান্ত ডিজিটাল সন্ত্রাসী ছাড়া অন্য কিছু না। শিশু মারে, কয় মানবাধিকার রক্ষা, মানে মানবাধিকার রক্ষা করেন, হেরে গুলি করলাম, আপনারা বললাম মানবাধিকার রক্ষা করেন, এটা কোনো কথা হইল? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। সূরা মাঈদার 32 নম্বর আয়াতে আছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সর্বশেষ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন। এই 5টা ওয়াজ সূরা আনামের 151 নম্বর আয়াতে। 1, শিরিক করবা না। 2, পিতা মাতার নাফরমানি করবা না। 3, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। 4, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যাবা না। 5, অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো, যাতে তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা গুরুত্বপূর্ণ উপদেশ যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলা যেগুলো আল্লাহ বর্জন করতে বলেছেন, বর্জন করে যেন বিপরীত যেই কথাগুলো আছে এগুলা গ্রহণ করতে পারি। শিরিকের বিপরীতে তাওহীদ, মা বাবার নাফরমানির বিপরীতে আনুগত্য করা, সন্তান দারিদ্রতার ভয়ে হত্যার বিপরীতে সন্তান নেওয়া। 4 নাম্বার, প্রকাশ্য পাপের কাছে যাওয়ার বিপরীতে না যাওয়া। 5 নাম্বার, কাউকে হত্যা করার বিপরীতে হত্যা না করা। আল্লাহ আমাদের সকলকে এই 5টা উপদেশ আমাদের জীবনেও যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাপের আরও কি কি ক্ষতি আছে আমার সংকলনটা সংগ্রহণ করে নেওয়ার চেষ্টা করবেন। মিম্বরের আমানতের 1 নম্বর খণ্ডে, 1 নম্বর না, মনে হয় 2 নম্বর খণ্ডে, 2 নম্বর খণ্ডে পাপের ক্ষতিগুলা সম্ভবত 2 নম্বর খণ্ডে আছে। পাপের ক্ষতিসমূহ 2 নম্বর খণ্ডে আছে। মিম্বরে আমানত 6 খণ্ডের কিতাব, 1 নম্বর খণ্ডের আলোচনা সন্তানের 64টা অধিকার। সন্তানকে একদম মায়ের পেটে থাকা অবস্থা থেকে আপনার কি কি করণীয় বড় হওয়া পর্যন্ত, এরকম 64টা অধিকার 1ম খণ্ডে। 2য় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। ওই শিরিকের আলোচনা করতে গিয়ে সম্ভবত পাপের কি কি ক্ষতি আছে ওখানে আলোচনা আছে। 3 নম্বর খণ্ডের আলোচনা হালাল হারাম। 4 নম্বর খণ্ডের আলোচনা স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এটা নিয়ে যাবেন সবাই। আপনি 19টা মুখস্থ করবেন বিবির, আর বিবিরে বলবেন তুমি আমার 24টা মুখস্থ করো। মুখস্থ করার পর দেখবেন আপনি 19টার 17টাই এখনো আদায় করেন নাই, আর হে এখনো 22টাই আদায় করে নাই। এগুলা মুখস্থ করে নেবেন। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। এই 6 খণ্ড আপাতত আছে।
ওরা গাড়িতে আনছে, এখান থেকেও সংগ্রহ করতে পারেন। যদি এখান থেকে সংগ্রহ করার এই মুহূর্তে যদি টাকা পয়সা না থাকে, ওই বাংলা বাজার আপনাদের কাছে, অথবা অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, এটা লিখলে ঠিকানা আসবে, ওখানে ঠিকানা লিখবেন, তাহলে বাংলা বাজার থেকে আপনাদের ঘরে ঘরে এনে ওরা দিয়ে যাবে। কি একটা নিয়ম আছে, ওইভাবে আপনার ঘরে এনে পৌঁছায় দিবে। রমজানের আগে ইনশাল্লাহ 7, 8, 9, 10 আরও 4টা খণ্ড খুব চেষ্টা করতেছি, মানে কাজ শেষ, দোয়া চাই আপনাদের কাছে।